حسين حفظه الله شيخنا شرفنا بشرف حضوره في هذا الكريم. وكذلك نشكر زملائي فضيلة الشيخ حافظ أنيس الرحمن المداني وكذلك دكتور محمد إبراهيم بن عبد الحليم المدني حفظهم الله جميعا। আমরা যারা আজকে ইফতার পার্টিতে উপস্থিত হয়েছি, আমরা সবাই হয়তো লক্ষ্য করেছি আমাদের পিছনে একটি ব্যানার ঝুলতেছে। এই ইফতারের আয়োজনটি হচ্ছে সৌদি সরকারের পক্ষ থেকে। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ ওনার পক্ষ থেকে এই ইফতারের আয়োজনটা আমরা করেছি। আমরা ওনাদের জন্য বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে যাতে সারা বিশ্বে দিনের খিদমত করার আরও সুযোগ দান করে দেন। আল্লাহর মেহেরবানিতে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সৌদি সরকার বিভিন্নভাবে সারা বিশ্বে মুসলিমদের মাঝে খেদমত করে যাচ্ছেন। আমরা তাদের ফসল। আমরা এখানে যে চারজন ব্যক্তি আছি, এই যে হযরত শেখ আলী হোসাইনি হাফিজাহুল্লাহ সহ আমরা কিন্তু সৌদি সরকারের দায়ী। শুধু বাংলাদেশেই দায়ীরা দাওয়াতি কাজ করছেন বিষয়টি এমন নয়। সৌদি সরকারের পক্ষ থেকে সারা বিশ্বে শত শত দায়ী প্রত্যেকটা রাষ্ট্রতে দাওয়াতি কাজের সাথে যুক্ত আছে। আর এর মাধ্যমে আল্লাহর মেহেরবানিতে সালাফি আকিদা, সালাফি সালিহিনদের আকিদা এবং মানহাজ সারা বিশ্বে প্রচারিত হচ্ছে এবং প্রসার লাভ করছে। এমন কোনো গ্রাম এলাকা পাওয়া যাবে না যেখানে হয়তো বা কিছু লোক এই সহিহ আকিদার পাওয়া যাবে না। বিভিন্নভাবে তারা এই সহিহ আকিদাকে ধারণ করতে সক্ষম হয়েছেন কাদের মাধ্যমে? এই সৌদি সরকারের মাধ্যমে যেসব দায়ীরা নিয়োজিত আছেন সৌদি আরবের মধ্যে সহ সারা বিশ্বে এদের মাধ্যমে এই দাওয়াতি কার্যক্রমটা পরিচালিত হচ্ছে। এজন্য আমরা বিশেষভাবে সৌদি সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাতে আরও তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি বেশি সময় আপনাদের কাছ থেকে নিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে বিভিন্নভাবে আমাদেরকে তার নৈকট্য লাভ করার সুযোগ করে দিয়েছেন। রমজান মাসের পুরোটাই হচ্ছে রহমত, ক্ষমার এবং জাহান্নামের আগুন থেকে মুক্তির। আমরা সবাই জানি এই রমজান মাস যেমনিভাবে ক্ষমা পাওয়ার মাস, অনুরূপভাবে এই রমজান মাস বিভিন্ন ধরনের সৎ আমল করার মাস। আমরা আমাদের পূর্বের আলোচকদের মুখ থেকে শুনেছি, দোয়ার কথা শুনেছি, তাকওয়া অর্জনের কথা শুনেছি, আমরা দান খায়রাতের কথাও শুনেছি। এই দান খায়রাত করাটা, সাদাকা করাটা এই রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি আমল। যেসব আমলগুলো শরীয়ত সম্মত, মিনাল আমালিল মাশরুআ মিন আহমিল আমালিল মাশরুআ সাদাকা ফি শাহরি রমজান। সুতরাং আমাদেরকে এই রমজান মাসে সাদাকা বেশি বেশি করে করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুনাফিকুনের 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। আর তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তার থেকে দান করো, খরচা করো তোমাদের কারো নিকটে মৃত্যু আসার পূর্বেই। যদি মৃত্যু আসার সময় চলে আসে, মৃত্যুর সময় যদি চলে আসে, তখন হয়তো বা তুমি আফসোস করবে, রব্বি, হে আমার রব, লাউলা আখারতানি, আমার এই মৃত্যুর সময়টা যদি একটু পিছিয়ে দিতে, এলা আজালিন কারিব, নিকটবর্তী সময় সামান্য একটু সুযোগ যদি তুমি আমাকে দিতে, ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি সাদাকা করতাম আর নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। দেখুন, সাদাকা করার কথা বলা হলো যে আমি সাদাকা করতাম এই মৃত্যুর মুহূর্তে, যারা বিপদে পড়বে তারা এটা কামনা করবে। অন্য আমাদের কথা কিন্তু বলা হলো না। সাদাকার গুরুত্ব এই আয়াত থেকে আমরা বুঝতে পারি। আহমিয়াতু সাদাকা মিন হাযিহিল আয়াত, নাতামাসসাক আহমিয়াতু সাদাকা মিন হাযিহিল আয়াত ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, সাদাকা করতাম আর নেককারদের অন্তর্ভুক্ত হতাম। সুতরাং সাদাকা করাটা এমন একটি গুরুত্বপূর্ণ আমল, মৃত্যুর সময়ও
মানুষ বিপদে পড়ে এই সাদাকা করার জন্য কামনা করবে যে একটু সুযোগ দেওয়া হোক, একটু সুযোগ দেওয়া হোক।